এইসব তুমি কি বলছো জাঙ্কুক? জাঙ্কুক বললো, কি সব বলছি মানে ঠিকই বলছি, ছেলেদেরকে নিজের রূপ দেখাতে, ছেলেরা যে তোমাকে গিলে গিলে খায় সেটা করতে, ছেলের সাথে ঘুরে বেড়াতে, সেসব তোমার ভালো লাগে তাই না? সে বললো, আমি এইসব কিছুটাই করি না, যেসব তুমি বলছো আমি সেরকমটা মেয়ে না যে নিজের রূপ দেখাবো, নিজের রূপ দেখে ছেলেদেরকে ভালোবাসবো। আমি তো আজ পর্যন্ত কোনো ছেলেদের সাথে কিভাবে কথা বলি। জাঙ্কুক বললো, তাহলে এইসব ওই ছেলেটার সাথে কেন কথা বলছো? ওই ছেলেটার সাথে কেন বারবার যাওয়া আসা করছো? তুমি আমাকে কি জ্বালানোর জন্য করছো? কে বললো আমি তোমাকে জ্বালাতে যাবো কেন? আমি কি দরকার তোমাকে জেলে ফিল করানো? জাঙ্কুক আর কিছু না বলে তেকে কিস করে। জাঙ্কুককে ঠোঁটে বাইট করছে আর তের সেটা ব্যথা লাগছে, এই জন্য তে নিজের হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক তের হাত দুটো অনেক জোরে চেপে রেখেছে। তের এবার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট লাগছে। তে নিজের মুখটাকে সরিয়ে নেয় আর বলে, জাঙ্কুক এইসব করো না প্লিজ, আমার হাতটা অনেক ব্যথা করছে, আমার হাতটা ছেড়ে দাও প্লিজ জাঙ্কুক, প্লিজ এরকমটা করো না আমার সাথে। জাঙ্কুক বললো, এটা হচ্ছে তোমার পানিশমেন্ট, তুমি যতবার ছেলের সাথে এরকমটা করবে আমি ততবার তোমাকে কষ্ট দেবো। জাঙ্কুক আর কিছু না বলে ওইখান থেকে চলে যায়। তে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। জিমিন ওইখান থেকে যেতে লাগে, দেখে তে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। জিমিন দৌড়ে গিয়ে তের কাছে যায়, তেকে বলে, এই তে কি হয়েছে, কাঁদছিস কেন? তে কিছু বলেন না, তে শুধু কান্না করে যাচ্ছে। তেকে এক জায়গায় গিয়ে নিজে বসিয়ে বলে, এই তে কি হয়েছে তোর, কাঁদছিস কেন, বলবি তো? তে কিছুই বলে না, তে শুধু কান্না করে যাচ্ছে। জিমিন এক গ্লাস জল নিয়ে এসে তের সামনে দাঁড়িয়ে বলে, এনে জল খা। তে গটগট করে জল খেয়ে নেয়। খেয়ে থেকে বলে, কি হয়েছে বলবি তো? তে কিছু না বলে জিমিনকে জড়িয়ে ধরে অনেক জোরে জোরে কান্না করে। জিমিন বললো, কি হয়েছে তোর, আর এই হাতে এইসব লাল লাল কি হয়েছে? তে কাঁদতে কাঁদতে সবটা বললে। জিমিন বললে, ও এই ব্যাপার। জিমিন বললো, ছেলেটা হয়তো তোকে সত্যি ভালোবাসে, সেই জন্য কায়ের সাথে তোকে দেখতে পাচ্ছিল না, আর তুই সেরামটা করছিলিস বা কেন? তে বললো, আমি তো ভালোবাসতে চাই না। জিমিন বললো, একবার ট্রাই করে দেখ না, ছেলেটা ভালোই মনে হচ্ছে, ভালোবেসে দেখ। তে বললো, সব বড়লোক ছেলেদেরকে তো দেখা আছে আমাদের, তাই না জিমিন? জিমিন বললো, তুই একবার তাকে বিশ্বাস তো করে দেখ সে কেরাম। তে বললো, বিশ্বাস তো আমিও করতে চাই রে জিমিন, কিন্তু কি করবো বল, কিভাবে ওকে বিশ্বাস করবো? সেটা এখনো সেরামটা কিছু করিনি, শুধু তেতে করে পিছনেই পড়ে থাকি। দুদিনকার বেলা নিয়ে ভালোবাসা দেখাবে, 3 দিনকার বেলা ছেড়ে যাবে, তখন আমি কি করবো? তুই এটা কেন বুঝতে পারছিস না জিমিন? জিমিন বললো, সবটাই বুঝছি, একবার তাকেও বিশ্বাস করে দেখ। তে বললো, না রে জিমিন, আমার দ্বারাই হবে না, আমি পারবো না রে ওকে ভালোবাসতে। সে এখন ভালোবাসছে না বললে সে আমার পিছনে পড়ে আছে, তে করে সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকে। আর যখন আমি ওকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি, তখন সে 2 দিনকার ভালোবাসা দেখাবে, 3 দিনকার বেলা নিয়ে আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি কি করবো? জিমিন বললো, আরে সেরামটা হবে না, তুই একবার তো বিশ্বাস কর। কে বললো, কি করে বিশ্বাস করবো? সেটা একটু আগে দুটো মেয়ের সাথে কথা বলছিল। জিমিন বললো, তাহলে সে কথা বলছিল, তাহলে তুই জেলাস ফিল করছিস কেন জেলাস ফিল করছিস ওকে দেখে? তে বললো, কারণ আমি ওকে ভালোবাসি জিমিন। জিমিন বললো, সেই জন্য তো আমি বলছি ওকে বলে দে, খানো খায় না কষ্ট পেয়ে, একবার বলে তো দেখ, একবার চান্স নিয়ে তো দেখ সে কেরাম। সে যদি সেরাম তো না হয়ে থাকে তাহলে? তে বললো, আমি পারবো না ওকে ভালোবাসতে। তুই বুঝছিস না কেন? এখানে সুগা এসে টিয়া জিমির কথাগুলো শুনে নেই। সুগা বললো, আপনারা কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? তে মাথা তুলে দেখলো আর বললো, আপনি? সুগা বললো, হ্যাঁ আমি একটা কথা বলতে চাই। তোমরা যে কথাগুলো বলছিলে আমি শুনেছি, কিন্তু একটা কথা কি আপনারা জানেন, সব বড় লোক ছেলেরা এক হয় না। তে বললো, সব বড় লোক ছেলেদেরকেই দেখা আছে। সুগা বললো, হ্যাঁ হতে পারে আমরা বড় লোক, কিন্তু আমরা সব গরিবদেরই সম্মান করতে জানি। হ্যাঁ, আমরা এক কাইলে মিডিল ফ্যামিলি থেকে ছিলাম। আর হ্যাঁ, সব ছেলেরা এক হয় না। হ্যাঁ মানছি, সব ছেলেরা এক হয় না, অনেক ছেলেরাও বদমাশ হয়, কিন্তু আমি আমার ভাইকে ভালো করে চিনি, আর আমার ভাইয়ের প্রতি আমার বিশ্বাস আছে যে ও একটা মেয়ের মন নিয়ে খেলা করবে, সে আমটাও করতে পারে না। কেন কি, ও মেয়েদেরকে যথেষ্ট সম্মান করতে জানে। ও উপর থেকে যতটা শক্ত, ভিতর থেকে ততটাই নরম। আমি ওকে ভালো করে চিনি, সে তোমার মনটা কোনোদিনই ভাঙতে পারবে না। জিমিন একভাবে সুগার মুখ পানে চেয়েছিল। সুগাকে দেখে আর মনে মনে বলছে, এত স্মার্ট ছেলে, আমি তো ভাবতাম শুধু হেডা লাবলা, শুধু ঝগড়া করতে পারে আমার সাথে, এত ভালো ভালো কথা বলতে পারে, আমি তো জানতামই না। হ্যাঁ, এখন একে যতবার দেখছি ততবার মনে হচ্ছে নতুন করে ক্রাশ খেয়েছি, কিন্তু দেখে তো আগে আমার মনে এইসব কথা উঠিনি। আমি কি একে ভালোবেসে ফেলেছি? সে তো আমার সাথে সবসময় ঝগড়া করে, আমি ভালোবেসে ফেললাম কখন? কিন্তু হ্যাঁ, ঝগড়া করলে তো আমারও ভালো লাগে, রাগ করে ঠিকই কথা, কিন্তু সবসময় ঝগড়া করে থাকে, পিছনে পড়ে থাকে, আমারও
ভালো লাগে, হয়তো সত্যি ভালোবেসে ফেলেছি আমি। ভাবতেই তো লজ্জা লাগছে। আর এখানে সোহা বললো, একবার ওকে বিশ্বাস করে রাখো, তোমার মনটাও কোনোদিনই ভেঙে দেবে না। কে বললো? তোমাদের কথা শুনে আমি তারপরে ওকে বিশ্বাস করলাম, কিন্তু সে যদি আমার সত্যি মন ভেঙে দিল তখন আমি কি করবো? তখন তো আমার সাথে কান্দার জন্য কেউ থাকবে না, বলো? সোহা বললো, কেন থাকবে না, আমরা আছি। তখন সে যদি তোমার মনটা ভেঙে দেয় তাহলে আমি দেখে নেবো ওকে, তখন আমি ওকে ভালো করে শাস্তি দেবো। কে বললো? না, শাস্তি দেওয়ার দরকার নেই। তাকে শাস্তি দিতে যাবে কেন অন্য মেয়ের জন্য? তোমার না নিজের ভাই? সোহা বললো, হ্যাঁ নিজের ভাই বলেই তো শাস্তি দেবো। কে বললো? না, শাস্তি দিতে হবে না। সোহা বললো, সেই বিয়ে বাড়ি থেকে তোমার পিছনে পড়ে আছে, প্রথমবার কোনো মেয়েকে মন দিয়ে ভালোবেসেছে, আর তখন তোমাকে বলেছিল হয়তো ভালোবাসার কথাটা। তুমি তাকে কি বলেছো না বলেছো আমি জানি না, কিন্তু হ্যাঁ ও তোমার সাথে কথা বলতে চাইছিল না, আমি ওকে জোর করেছিলাম কথা বলার জন্য তোমার সাথে। না তো আজ পর্যন্ত কোনো মেয়ের পানে চোখ তুলে তাকাইনি। কে বললো? একটু আগে তো দেখলাম দুটো মেয়ের সাথে হেসে খেলে কথা বলছে, আর বলছো যে ও কোনো মেয়ের পানে চোখ তুলে তাকাই না। আমার তো বিশ্বাস হয় না। সোহা বললো, সেটা কিছুই না, সে হচ্ছে আয়ু, জাঙ্কুকের ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে একসাথে আছে। আয়ু এখন বাইরের নিজের বিজনেস সামলায় বলে ওরা একের অপরকে মিস করছিল, সেই জন্য হাত করেছে। সে বললো, ও এই ব্যাপার, আমি তো কি মনে করছিলাম। জিমিন বললো, আগে সব কথা জেনে নিতে হয়, তারপরে দোষ দিতে হয়। সে বললো, আসলে আমি জানতাম না যে তার বেস্ট ফ্রেন্ড ওটা। তাও বেস্ট ফ্রেন্ড হলে কি হবে? হ্যাঁ, আমাকে না ও এখন ভালোবাসে, কি বুঝতে পারি না হ্যাঁ যে আমার রাগ হবে না? সোহা বললো, সেটা এখনো পর্যন্ত জানে না যে তুমি তাকে ভালোবাসো, তা কিন্তু সেই তো ভালোবাসে। তুমি যদি চাও তাহলে সে কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপও রাখবে না, কথাও বলবে না, কাছেও যাবেন না। এখন তোমাকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছে। কে বললো? আসলে আমিও তাকে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো বড়লোক ছেলে বলে। সোহা বললো, আবার সেই বড়লোক ছেলে? বললাম তো সব বড়লোক ছেলেরা এক হয় না, আর আমরাও এক না এককালে মিডল ক্লাস ফ্যামিলি থেকে ছিলাম। তুমি আমার ভাইটাকে আর কষ্ট দিও না। তাকে একবার যে বললো যে হ্যাঁ তুমি তাকে ভালোবাসো। কে বললো, আমিও চাই না তাকে কষ্ট দিতে, কিন্তু এই কারণে আমি বলতে পারছিলাম না, কিন্তু আমি এখন বুঝে গেছি, আমি বলে দেবো। সে এখন কোথায় আছে? সোহা বললো, দেখো এখানে কোথাও খুঁজে নিজের বন্ধুদের সাথে আড্ডা মারছে হয়তো। কে বললো, বেশ তাহলে তোমরা দুজনে গল্প করো, আমি আসছি। এই বলে চলে যায়। সোহা বললো, এই যে মহারানী, এবার কি এখানেই বসে থাকবে? জিমিন বললো, বসে থাকবো না তো কি ঘুরে ঘুরে বেড়াবো? সোহা বললো, এতক্ষণ তো সবার সাথে ঝগড়াই করছিলে, ঘুরেই তো বেড়াচ্ছিলে, কোথায় বসেছিলে তুমি এসে এখানে? জিমিন বললো, তোকে আমি এখানে বসার জন্য এসেছি। এই বলে জিমিন এখান থেকে চলে যায়। সোহা মাথায় হাত দিয়ে বললো, হাই ভগবান, কি এমন মেয়ে দেখালে তুমি? হ্যাঁ, আমি একে পাগল হয়ে যাবে এর পিছনে। সোহা মাথায় হাত রেখে জিমিনের পিছন পিছন যেতে লাগে। জিমিন বললো, কি হলো, আমার পিছনে আসছে কেন? সোহা বললো, তোমার পিছনে যাবো না তো কার পিছনে যাবো শুনি? জিমিন বললো, যার সাথে ইচ্ছে তার সাথে ঘুরে বেড়াও, আমার পিছনে কি আছে? সোহা বললো, না আমি তো তোমার পিছনে পিছনে আসবো। জিমিন বললো, আচ্ছা মশাই বসে তুমি? সোহা বললো, আমি তো বললাম আমার নাম মশাই না, আমার নাম সোহা। জিমিন বললো, হ্যাঁ বাবা আমি জানি তোমার নাম সুগাতা। সোহা বললো, তাহলে মশাই বলছো? জিমিন বললো, তোমাকে নিয়ে আমি পারবো না, কথাই পারবো না তোমার সাথে। সোহা বললো, পাগলি একটা। জিমিন বললো, কি আমাকে তুমি পাগলি বললে? আমি যদি পাগলি হয়ে থাকি তাহলে তুমি পাগলা নাম্বার 1, সেই জন্য আমার পিছনে ঘুরে বেড়াচ্ছ। সোহা বললো, হে ভগবান, এটাও কি শোনা এখন বাকি ছিল আমার? জিমিন বললো, প্রথম থেকে তুমি বললে কেন? তুমি বলে আমি বললাম। এভাবে তুমি ঝগড়া লাগাবে, তারপরে আমি যদি কিছু বলতে যাই তাহলে তুমি আমাকে ঝগড়াতে বলবে। তোমার সাথে কথা বলে আমার পাপ হয়েছে। সোহা বললো, আচ্ছা ঝগড়া করা বন্ধ করো, ভালো করে কি একটু কথা বলা যাবে না? জিমিন বললো, আমি ঝগড়া করছিলাম না আপনি ঝগড়া করছিলেন। সোহা বললো, তুমি থেকে আবার আপনি? এটা কি হচ্ছে? জিমিন বললো, যাই হোক আমি গেলাম, তুমি থাকো। এখানে সারা বাড়িতে জাঙ্কুকে খুঁজে বেড়াচ্ছিল। জাঙ্কুকে কোথাও না দেখতে পেয়ে তারা নিজে দেখে জাঙ্কুক নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। কেউ এখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুক আড়াল চোখ করে দেখে সে এখনো এখানে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক নিজের বন্ধুদেরকে বললো, তারা গল্প কর, আমি আসছি। জাঙ্কুক এর কাছে গেল, এর কাছে গিয়ে বললো, কি হয়েছে? কিছু কি দরকার আছে? কোনো কথা বললেন না। জাঙ্কুক বললো, কিছু হয়েছে? তে বললো, আমাকে কষ্ট দিয়ে ভালোই তো গল্প করছো তুমি। জাঙ্কুক বললো, দেখো আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, এটা বোঝার চেষ্টা করো। আমি রাগের চোটে করে ফেলেছি, আমার ভুল হয়েছে।
আর আমি সরি। কে বললো? সরি বলার জন্য তো একবারও খুঁজলে না আমার চলো। জাঙ্কুক বললো সরি কে বললো? এটাই কি তোমার ভালোবাসা? জাঙ্কুক বললো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কে বললো?